নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের সন্ধ্যায় বাড়িতে গেস্ট আসছে আর ভাবছেন কি স্পেশাল স্টার্টার বানিয়ে গেস্টকে সারপ্রাইজ দেবেন। তাহলে বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইল চিংড়ি মাছের কাটলেট বা প্রন কাটলেট। দেখবেন গেস্টদের মুখে চওড়া হাসি ফুটে উঠেছে আর প্রশংসা করছে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। একটু বড় সাইজের চিংড়ি নিতে হবে। চিংড়ি মাছগুলো লেজের দিকটাকে রেখে বাকি খোসাটা ছাড়িয়ে মাথাটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে চিংড়িগুলোকে রেডি করে নেব। এবারে চিংড়িগুলো লেজ বরাবর কেটে নেব এইভাবে। ভেতর থেকে শিরাটা ফেলে দেব। তারপর আর একটু ডিপ করে কেটে নেব, তবে খেয়াল রাখতে হবে যেন দুভাগ না হয়ে যায়। আর এই চিংড়ির কাটলেট তৈরি করার জন্য কিন্তু বাগদা অথবা চাপড়া চিংড়িটাই ভালো। সাইডগুলো ওইভাবে একটু চিড়ে চিড়ে দিলাম যাতে ভালো মতো ফ্ল্যাট হতে পারে। তারপরে ছুরির পেছনটা দিয়ে এইভাবে এটাকে একটু ফ্ল্যাট করে নিতে হবে যাতে চিংড়ি মাছগুলো একটু ছড়িয়ে ফ্ল্যাট হয়ে যায়। না হলে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজার সময় বেন্ড হয়ে যাবে, বেঁকে যাবে। তাই উল্টো পিঠে আর এই পিঠে দুপিঠটাই আমি ভালো করে ছুরির পিছনটা দিয়ে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নেব। আর এইভাবে সবকটা চিংড়ি মাছ আমাদের রেডি করে নিতে হবে। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে আমি ছোট একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 8-10 কোয়া রসুন, 1/2 ইঞ্চি একটা আদার টুকরো স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর 1 মুঠো ধনেপাতা। সবকিছুকে পেস্ট করে নেব, তবে পেস্টের সময় চেষ্টা করব জল ব্যবহার না করতে। চিংড়িগুলোকে এইভাবে রেডি করে নেওয়ার পর চিংড়িগুলোকে ম্যারিনেট করতে হবে। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আদা, রসুন আর কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্টটাও এর মধ্যে অ্যাড করে দেব। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি আজিনোমোটো বা এমএসজি, তবে এটা অপশনাল। একদম রেস্টুরেন্টে স্বাদ আনতে গেলে কিন্তু এটা খুবই দরকারি একটা ইনগ্রেডিয়েন্টস, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিলস্পুন সরষের তেল। তারপর সবকিছুকে দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করার পর এটাকে আমি রেখে দেব 20 থেকে 30 মিনিট। চিংড়ি মাছ কিন্তু খুব নরম মাছ, তাই খুব বেশি সময় ম্যারিনেট করার প্রয়োজন নেই। তারপর ফিরে আসছি। এদিকে 20 মিনিট হয়ে গেলে একটা ছোট বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, সামান্য একটু গোলমরিচ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন কর্নফ্লোর। তারপরে সবকিছুকে ভালো করে মিক্স করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে। কর্নফ্লোরের ব্যাটারটা ভালো করে তৈরি করে নিয়েছি। আর এদিকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বিস্কিটের গুঁড়ো। এবারে একটা করে চিংড়ি মাছ তুলে নিয়ে প্রথমে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে নিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ো দিয়ে কোটিং করে দেব। ভালো করে একটু চেপে চেপে কোটিং করতে হবে। আমি এখানে চিংড়ি মাছগুলোকে ডাবল কোটিং করব। এর জন্য একবার ভালো করে চিংড়ি মাছ দিয়ে কোটিং করে নেওয়ার পর আবার এটাকে কর্নফ্লোরের মিশ্রণের মধ্যে একবার ডুবিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল কোটিংও করতে পারেন। দুবার ডুবিয়ে নেওয়ার পর এবারে আমি আবারও ভালো করে এর মধ্যে একটুখানি বিস্কিটের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। দিয়ে এটাকে সমান করে দেবো চারিদিক থেকে, যেমনটা বাজারে কিনতে পাওয়া যায়। রেস্টুরেন্টগুলোতে চিংড়ির কাটলেটগুলো সুন্দর করে সমান করে প্লেন করা থাকে। তবে এটা শুধুমাত্র দেখতে সুন্দরের জন্যই, এটার জন্য কিন্তু টেস্ট কোনো ডিপেন্ড করবে না। ভালো করে শেপটা তৈরি করে নেওয়ার পর আমি চিংড়ির কাটলেটগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে আমাদের চিংড়ির কাটলেটগুলো সবকটাকে রেডি করে নিতে হবে। আর এই অবস্থাতে আমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি প্রায় 5-6 দিন। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো থাকবে। ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে এসে এগুলোকে ফ্রাই করে আমরা সার্ভ করতে পারবো যখন তখন। সবকটা চিংড়ির কাটলেট রেডি করে নিয়েছি বিস্কিটের কোটিং করে। এবারে চলে যাব ফাইনাল স্টেপে। ফাইনাল স্টেপে আমি একটা কড়াইতে তেল গরম করে নেব, রিফাইন্ড অয়েল। বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে চিংড়িগুলোকে ফ্রাই করে নেব। চিংড়ির কাটলেটগুলো কিন্তু ফ্রাই করতে খুব বেশি সময় লাগে না। হালকা উল্টে পাল্টে খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যায়। দুদিকটা আমি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলাম।
এবার এটাকে তুলে গরম গরম সার্ভ করব কাসুন্দি আর স্যালাডের সঙ্গে। গরম গরম এই প্রন কাটলেট আমরা সন্ধেবেলায় স্ন্যাক্সেও সার্ভ করতে পারি অথবা ডিনারেও স্টার্টার হিসেবে সার্ভ করতে পারি। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।